হযরত ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের উম্মতরা তাকে বলতেছেন যে হে আল্লাহর নবী, আপনি তো যখন এই যে লাশ টাশ মাঝে মধ্যে উঠান, কবর থেকে জীবিত করেন, তো আপনি কি করেন? 7 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে লাশ বের করেন, তাদের সাথে কথা বলেন। আপনি তো পুরান কোনো লাশ উঠান না, আমাদেরকে একটু উঠাই দেখান। এই কথা যখন বললো, ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশে দাঁড়ায় বললেন যে কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে কি করো? উঠে আসো। এই লাশ যখন উঠলেন, দেখলেন যে লাশটা হাঁপাইতেছে, ঘন ঘন শ্বাস নিতেছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তুমি কে? ঈসা আলাইহিস সালাম চিনেও না, বলতেছে তুমি কে? বলতেছে যে আমি হযরত নূহ আলাইহিস সালামের যুগের একজন মানুষ। তা তুমি এরকম হাঁপাইতেছো কেন? তখন ওই ব্যক্তি বলতেছেন যে আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য আমার জান ধরে টান দিলেন, ওই যে হাঁপানোর যে চাপ, এই চাপ আমার আজও কবরে হইতেছে। তাহলে কবরের আযাবটা কত কঠিন। এমনকি ঈসা আলাইহিস সালাম দেখলেন যে তার দাড়ি সাদা হয়ে গেছে, তার চুল দাড়ি কি সাদা। ঈসা আলাইহিস সালাম বললেন যে সেই যুগের মানুষের চুল দাড়ি সাদা হইতো না। নূহ আলাইহিস সালামের যুগে বা ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগের যুগে যারা ছিল, তাদের কখনো বয়স যতই হোক চুল দাড়ি পাকতেন না। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তাহলে তোমার চুল দাড়ি কেন পাকছে? চুল দাড়ি সাধারণত পাকে কি জন্য? একটা পাকে বয়সের ভারে, আর একটা পাকে টেনশনে চুল দাড়ি পাকে না। তো ঈসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলতেছে যে আমি যখন মারা গেছি তখন আমি যুবক ছিলাম, দাড়ি পাকার এমনিই কথা না, কিন্তু ওই যে আজরাইল আলাইহিস সালাম আমার জান ধরে যে টানটা দিছেন, ওই টানের যে টেনশন, ব্যথা, এটার কারণে আমার দাড়ি সাদা হয়ে গেছে। তাহলে চিন্তা করেন জান কবজ করা কত কঠিন। আমাকে আপনাকে তো এই পরীক্ষা পার হইতে হবে নাকি? এটাকে সহজ করার উপায় আছে, কঠিন করারও উপায় আছে। এটা আমার আপনার হাতে। সহজ করতে চাইলে আমি আপনি করতে পারি, কঠিন করতে চাইলে আমি আপনি সেটাও করতে পারি।